হ্যালো হ্যালো। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা একটুখানি আমাকে জানিয়ে দাও। আশা করি সবকিছু ঠিক আছে। ওকে, সবাই একটু জয়েন করে ফেলো। ওকে, অল ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে আমরা হচ্ছে ঈদের আগে আমরা উচ্চারণ 1-এর ক্লাস করেছি। তো আজকে আমরা উচ্চারণ 2 নিয়ে আলোচনা করব। হোপফুলি তোমরা সবকিছু দেখতে পাচ্ছ এবং সবকিছু ঠিক আছে। তো আসো আমরা তাহলে আস্তে আস্তে আমাদের আজকের ক্লাসে চলে যেতে পারি। ঠিক আছে, ওকে। ওকে, তো এর আগে আমাকে একটু জানাও তো, অন্ধকার অন্ধকার মানে কি? ঠিকই তো আছে। বুঝি নাই, অন্ধকার মানে কি ভাই? একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, অন্ধকার লাগতেছে। দেখি, ওকে, অন্ধকার লাগতেছে। কালো ব্যাকগ্রাউন্ডে ক্লাস নিলে একটু এমন লাগে। ওকে, আলো বাড়াই দিলাম, ঠিক আছে। ওকে, এইবার ঠিক আছে কিনা একটু জানাও। ওকে, তো তোমরা আমাকে একটু জানাও, তোমরা ঈদের আগে আমাদের যে ক্লাসটা হয়েছে, অর্থাৎ বানানের উপর আমাদের ঈদের আগে যে ক্লাসটা হয়েছে, সেই ক্লাসটা তোমরা করেছো কিনা এটা আমি একটু জানতে চাচ্ছি। আমাকে একটু জানাও যে ঈদের আগে আমাদের যে ক্লাসটা হয়েছে ওই ক্লাসটা তোমরা করছো কিনা। ঈদের আগে যে ক্লাসটা হয়েছে ওই ক্লাসটা করছো কিনা এটা একটু জানাও। ঠিক আছে, ঈদের আগে আমরা ঠিক আছে, ওকে, এটা করছো। তো ওইটা যদি করো তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে, গত ক্লাসে আমরা মানে স্বর নিয়ে যে এগুলো ছিল এটা নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা ব্যঞ্জন থেকে হচ্ছে আমাদের আলোচনাটা শুরু হবে। ঠিক আছে, ওকে। গুড, তো চলো আজকে আমরা তাহলে আমাদের আলোচনাটা আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ওকে, আচ্ছা, তো এখন আজকের ক্লাসে আমরা প্রথমেই, গত ক্লাসে আমরা অনেক দূর মোটামুটি আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমাদের বেসিক্যালি আলোচনা যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে আমরা মফালা বফালা ইত্যাদি ফলাযুক্ত যেগুলো আছে এগুলোর আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তো আসো প্রথমত এখানে আসো, অনেকগুলো ব্যাপার দেওয়া আছে, আমরা ব্যাপারগুলো একটু ভালো করে বুঝবো এন্ড এরপর হচ্ছে চেষ্টা করব। সো খেয়াল করে দেখো, এখানে বলছে আমরা এখন মফালা এবং বফালার নিয়ম একসাথে পড়বো। মফালার বফালার নিয়ম একসাথে পড়লে কি হবে যে, ও শিট, অন্ধকার লাগতেছে কেন, এবার বুঝছি, এটা একটা বাতি দিই নাই রে বাবা। বুঝছো, এবার ঠিক লাগতেছে। আমি একটা বাতি দিই নাই, আমার নিজের কাছে এখন মানে অন্ধকার লাগতেছে, আমি তো আসলে বুঝিই নাই। ঠিক আছে, হোপফুলি এখন ঠিক আছে। ওকে ওকে ওকে, হ্যাঁ ক্লিয়ার আছে। ওকে, ভেরি গুড, এখন একদম একদম পুরা ফকফকে ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, তো চলো
তো এখানে দেখতে পাচ্ছ আমরা মফালা, বফালা, জফালা এগুলোর অনেকগুলো নিয়ম আছে, সেম নিয়ম। আমরা এই নিয়মগুলো এখন অ্যাপ্লাই করে জানার জন্য চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো আসো প্রথমেই আমরা যে নিয়মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মফালা বফালা শব্দের শুরুতে বসলে তার কোনো উচ্চারণ হয় না। অর্থাৎ মফালা আর বফালা এই দুটো ফলা যদি শব্দের শুরুতে বসে তাহলে তার কোনো উচ্চারণ হয় না, তাহলে তার কোনো কি হয় না, উচ্চারণ হয় না। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, এই যে স্মরণ, দেখো তো এখানে উচ্চারণে কি মফালা আছে? দেখো উচ্চারণে কি ময়ের উচ্চারণ আছে? না। এখন শয়ের সাথে ম যুক্ত হলে আমরা জানি সেই স কি হয়ে যায়, তালব্য স হয়ে যায়, তাই না? এতটুকু তো জানি। আর গত ক্লাসে আমরা শিখেছি ম যেহেতু নাসিক্য ধ্বনি, ময়ের উচ্চারণ যেহেতু লোপ পাইছে, এজন্য এখানে একটা চন্দ্রবিন্দু হবে, স রণ। ঠিক আছে, স রণ। দেখছো উচ্চারণটা লিখে ফেললাম, স্মরণ। বুঝাইতে পারছি? এরপর দেখো শ্মশান, তাহলে শ্মশানের উচ্চারণে কিন্তু সেম। হ্যাঁ, শ্মশান, তাহলে দেখো শ্মশান তালব্য স চন্দ্রবিন্দু স শান, শেষ, উচ্চারণটা শেষ। বুঝছো? এরপর দেখো স্মৃতিসৌধ, এটার উচ্চারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্মৃতিসৌধ। তাহলে দেখো স্মৃতিসৌধ, ময়ের উচ্চারণ তো নাই, শ্রী চন্দ্রবিন্দু তি, এবার আসো সৌধ, তাহলে স্মৃতিসৌধ এটার উচ্চারণ কিভাবে করবে বলো তো? স্মৃতিসৌধ, তাহলে এটার উচ্চারণ হচ্ছে তালব্য সৌকার ও সৌ, তারপর কি দৌকার ধো, স্মৃতিসৌধ। ঠিক আছে। স্মারক, এটার উচ্চারণ তোমরা লিখো তো, দেখো পারো কিনা। স্মারক এটার উচ্চারণ লিখো তো, পারো কিনা দেখি। তাহলে খেয়াল করে দেখো সবগুলো শুরুতে দেখো মফালা আছে, কিন্তু কোথাও মফালা উচ্চারণ আসতেছে না, কোথাও। আবার বলতেছি, যারা আগের ক্লাস করো নাই তারা কিন্তু এই ক্লাসটা বুঝবা না, বুঝছো ভাইয়া? একটু ভালো করে খেয়াল করো। তাহলে এই যে মফালাগুলো শব্দের শুরুতে আছে, ওইটার কোনো উচ্চারণ আসতেছে না। তাহলে স্মারক এটার উচ্চারণ কি হবে বলো? স্মারক, স্মারক উচ্চারণ কি আসবে বলো? ভেরি গুড, স্মারক। তাহলে কি এই যে স্মরণের মতো, তাহলে সা, আর এই যে মফালার কারণে চন্দ্রবিন্দু আসবে, স্মারক, স্মারক। ঠিক আছে, স্মারক, শেষ, সিম্পল, স্মারক। হ্যাঁ, ন লিখছেন নাকি মূর্ধন্য ন লিখছেন? উচ্চারণে কখনোই মূর্ধন্য ন হয় না। এই প্রশ্ন কেন করলা? এটা তো প্রথম ক্লাসে পড়াইছি, উচ্চারণে কখনোই কি হয় না, মূর্ধন্য ন হয় না। এবার আসো, তাহলে বলো শব্দের শুরুতে যদি বফালা আসে, এখানে যদি বলেই দিচ্ছে শব্দের শুরুতে মফালা আর বফালা থাকলে সেটাও কখনোই উচ্চারণে আসে না। তাহলে দেখো শব্দের শুরুতে মফালা আছে, ওইটার কোনো উচ্চারণ নাই। শব্দের শুরুতে বফালা আসলে ওইটার কোনো উচ্চারণ হবে না, এটারও কি হবে না, কোনো উচ্চারণ হবে না। আচ্ছা, এবার দেখো এগুলোর উচ্চারণ এখন তোমরা নিজেরাই পারবা, আমি জানি যে তোমরা নিজেরাই পারবা, এগুলো আসলে অনেক কঠিন জিনিস না। তাহলে স্বামী তালব্য কি হয়ে যাবে, দন্তস তালব্য হয়ে যাবে, সা মি। দেখছো উচ্চারণ শেষ, সিম্পল, বয়ের কোনো উচ্চারণ নাই। একটু খেয়াল করে দেখো। তাহলে দেখো স্বাধীন, এটার উচ্চারণ কি হবে? স্বাধীন, স্বাধীন। ঠিক আছে। এরপর দেখো ধ্বনি, এটার উচ্চারণ কি হবে? ধ্বনি এটার উচ্চারণ কি হবে দেখি, এটার উচ্চারণ লিখো তো, এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। স্বর্গ, এটার উচ্চারণ কি হবে? স্বর্গ। তাহলে শয়ের সাথে বফালা, তাহলে বেশ স্বর্গ। ঠিক আছে, স্বর্গ। ওকে, স্বর্গ। বুঝছো? তাহলে ধ্বনি এখানেই প্যাচ আছে। প্যাচটা হচ্ছে দেখো ধ্বনি, এটার উচ্চারণ শুনো, এটা কিন্তু মফালা, মফালা কিন্তু নাসিক্য ধ্বনি না। নাসিক্য ধ্বনি কি কি মনে আছে? তালব্য স, সরি ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম, এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। ব কিন্তু নাসিক্য ধ্বনি না, এই জন্য এগুলোতে কিন্তু চন্দ্রবিন্দু আসবে না। এখন ধ্বনিতে একটা ব্যাপার আছে, ধ্বনিতে দেখো আমরা কিন্তু পড়ছি যে ইকার থাকলে, প্রথম ক্লাসে পড়ছি ইকার থাকলে, উকার থাকলে, কার থাকলে ওকার হয়ে যায়। তাহলে এখানে ধ ঔকার হবে, ধ ঔকার দন্তন রসিকার, ধ্বনি, ধ্বনি। দেখছো? ওকে, ধ্বনি। তাহলে বলো তো এই নিয়মটা কি বুঝাইতে পারছি? মফালা এবং বফালা শব্দের শুরুতে থাকলে সেটার কখনোই উচ্চারণ হয় না। মফালা এবং বফালা শব্দের শুরুতে থাকলে কখনোই তার উচ্চারণ হয় না। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? ওকে, এবার আসলে আমরা এর পরের নিয়মে যাই। এর পরের নিয়ম হচ্ছে পদের মাঝে। এতক্ষণ পড়ছি যে শুরুতে হলে কি হয়, এখন জানবো যে মাঝে হলে কি হয়। একটু খেয়াল করো, এটা ফোন পড়িস না রে।
আচ্ছা এবার আসো কি মাঝে, তো শব্দের মাঝে কিংবা শেষে মফালা জফালা বফালা তিনটা ফলা, মফালা বফালা জফালা, এই তিনটা ফলাই খেয়াল করে দেখো, এই তিনটা ফলা থাকলে উচ্চারণ দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে হচ্ছে দুইবার উচ্চারণ কি হয়, দ্বিত্ব ঘটায় বা দুইবার ঘটায়। আচ্ছা এইবার এখানে একটু দেখো পদ্ম, দেখো তো এখানে দয়ের উচ্চারণ দুইবার আছে না, দেখো পদ্ম দয়ের উচ্চারণ দেখো দুইবার আছে, আছে পদ্ম। গ্রীষ্ম, দেখো গ্রীষ্ম মফালাটা যুক্ত হয়েছে শেষে, দেখো এখানে মফালা কোথায়, শেষে না, তারপরে কিন্তু আগেই বলছি মাঝে অথবা শেষে হলে মফালা বফালা জফালা, মফালা বফালা জফালা এই তিনটা ফলা মাঝে হোক কিংবা শেষে হোক এটার উচ্চারণ দ্বিত্ব ঘটায়, মানে দুইবার হয়ে যায়। দেখো গ্রীষ্ম, এই যে দেখো স গ্রীষ স, এর উচ্চারণ দুইবার হচ্ছে, দেখছো। রশ্মি রস, আবার দেখো রশ্মি, এর উচ্চারণ দ্বিত্ব হচ্ছে, কারণ এখানে দেখো সবগুলো কোথায় আছে, শেষে। এখন বলো তো এই উচ্চারণগুলোতে চন্দ্রবিন্দু আসবে কি আসবে না? এখানে কি মফালার উচ্চারণ আছে? নাই। মফালা দুইবার উচ্চারণ ঘটাচ্ছে কিন্তু মফালার কোনো উচ্চারণ নাই, কাজে এই যে এখানে মফালা আছে ওই মফালাটা কি হবে বলো তো বাবা, চন্দ্রবিন্দু চলে আসবে, যেহেতু এটার উচ্চারণ নাই। আচ্ছা তাহলে আমরা একটু দেখি পদ্ম, তাহলে দেখো পদ পদ দ, ঠিক আছে, আর চন্দ্রবিন্দু চলে আসবে পদ দ, পদ দ, ভেরি গুড। তাহলে গ্রীষ্ম কি হবে, দীর্ঘিকার থাকলে রস্যিকার হবে, এটা আমরা আগেই জানি। গ্রীষ চন্দ্রবিন্দু স, গ্রীষ্ম, ঠিক আছে, শেষ। রশ্মি কি হবে, রশ্মি, এটা এটা খেয়াল করো তো, এটা পারবা কিনা? রশ্মি এটার উচ্চারণ কি হবে? ভেরি গুড, তাহলে রশ্মির উচ্চারণ পারবা? ওকে, রশ্মি, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে। রশ্মি, রশ্মি, তাহলে এই যে ইকার আছে না, ওই যে একটু আগে পড়ছি, ইকার থাকার কারণে রয় সাথে ওকার হবে, তাহলে দেখো রস, এরপর কি শি, রশ্মি, আর চন্দ্রবিন্দু দিয়ে দাও, রশ্মি, ঠিক আছে, রশ্মি, রশ্মি, এখানে চন্দ্রবিন্দুটা এটার আগে হবে, হ্যাঁ, রশ্মি, ওকে, বুঝছো, রশ্মি, চন্দ্রবিন্দু দিতে কিন্তু ভুল করা যাবে না। এরপর দেখো জফালা, দেখো অদ্য, একটু খেয়াল করে দেখো তো, এই যে এখানে যে জফালাটা যে বসছে না, এখানে যে জফালাটা বসছে না, এটা কিন্তু শব্দের মাঝে বসছে, তাই না? এখন দেখো শব্দের মাঝে বসার কারণে এটা দেখো দুইবার উচ্চারণ হচ্ছে, অদ্য দুইবার উচ্চারণ হচ্ছে, দেখো অদ্য। এখন তোমাদের পড়াইছিলাম ওই যে ফলাকার এগুলো থাকলে কি হয়ে যায়, স্বরীয় ও হয়ে যায়, ওকার, এখানে ওকার আসছে না, এরকম আর কি, এটা প্রথম ক্লাসে পড়াইছি, প্রথম ক্লাসটা কিন্তু বেসিক ক্লাস, এটা না বুঝে এটা কিন্তু করতে পারবে না। তাহলে এটা ও হয়ে যাবে, তাহলে দেখো ওদ দ, ঠিক আছে, ভেরি গুড। এবার দেখো মধ্য কি হবে, এখানেও দেখো জফাল আছে, তাহলে দেখো মৌকার দ, মধ ধ, ঠিক আছে, মধ ধ। সত্য কি হবে বলো, এই সত্য এটা কি হবে, সত্য, গুড, তোমাদের সবার হচ্ছে সত্য, সভ্য। তাহলে দেখো জফালা আছে না, নাই, আছে, তাহলে তালেব বেশ ওকার হবে, সত্য, সত্য, সিম্পল, পারবা, একদম সহজ। হর্ষ দিতে, হর্ষ দিতে হবে, হর্ষটা কিন্তু দিতে হবে, হর্ষ না দিলে কিন্তু বিপদ। আমি কিন্তু প্রথম ক্লাসে এই হর্ষের গুরুত্ব কিন্তু তুলে ধরছি, এটা না দিলে হবে না, বুঝছো? ওকে, ভেরি গুড, ভেরি গুড। এই যে দেখো সবার হচ্ছে মধ্য, ওকে, শুধু এখানেই চন্দ্রবিন্দু হবে, এখানে আবার চন্দ্রবিন্দু দেখে দিতে যায় না। গুড ভাইয়া, চন্দ্রবিন্দুটা কোন বর্ণের উপরে হবে, প্রথমটা নাকি দ্বিতীয়টা? ভালো প্রশ্ন করছো, এটা সাধারণত দ্বিতীয়টা হয়, মানে এটা বুঝতে হবে যে যেখানে একটু আগে যে এখানে যে লিখলাম ওটা দ্বিতীয়টা হবে, দ্বিতীয়টার পরে হবে, হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে, এটা দ্বিতীয়টার উপরে হবে, দ্বিতীয়টার উপরে হবে। আচ্ছা গুড, এবার আসো দেখি বফালার ক্ষেত্রে কি হয়। দেখো বফালার ক্ষেত্র পদের মাঝে অথবা শেষে বসলে এটাও কি হয়, দ্বিত্ব হয়। বিশ্বাস, দেখো দুইবার উচ্চারণ হচ্ছে, বিশ, তো খেয়াল করে দেখো, বিশ্বাস উচ্চারণ কয়বার হচ্ছে বলো তো? উচ্চারণ কিন্তু দুইবার হচ্ছে, উচ্চারণ কয়বার হচ্ছে, উচ্চারণ দুইবার হচ্ছে, বিশ্বাস দুইবার হচ্ছে না, বিশ, বিশ শ্বাস, বিশ শ্বাস। এরপর দেখো ঐশ্বর্য, দেখো ঐশ্বর্য, দেখছো ঐশ্বর্য,
বিদ্যান, বিদ দান। তো এখানে তার চন্দ্রবিন্দুর কোনো কাজ নাই, তো সিম্পল উচ্চারণগুলো লিখতে পারবা। তাহলে দেখো 20 সব তালে পেশো, 20 শ্বাস, ঠিক আছে, 20 শ্বাস, শেষে আরেকটা হর্ষ দিয়ে দাও। ঐশ্বর্য, তাহলে দেখো ঐশ্বর্য, 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 ওকে, ঐশ্বর্য। বিদ্যান কি হবে? বিদ্যান, শেষ, সিম্পল। পারবা? তাহলে দেখো তিনটা নিয়ম, তারপরে একটা নিয়মে পড়ে ফেললাম যে শব্দের মাঝে কিংবা শেষে মফালা, জফালা, বফালা এই তিনটা বসলে সেটার কোনো উচ্চারণ হয় না, সেটার কোনো উচ্চারণ হয় না। আচ্ছা এইবার আসো খেয়াল করে দেখো, এরপর বলতেছে দেখো এখানে তিনটা নিয়মই আমরা একসাথে নিয়ে আসি। এই কন্টেন্ট গুলো অনেক গোছানো তোমাদের জন্য ভাই, এগুলো আগের ক্লাসে হয়েছে, কি বলো এগুলো আগের ক্লাস হয়েছে, থেকে আসছে। উচ্চারণের ক্লাস কি 2 নিছি আমি যতদূর মনে পড়ে, ঈদের আগে রমজানে একেবারে সবচেয়ে শেষের ক্লাস ছিল উচ্চারণ 1-এর ক্লাস হয়েছে, আমি যদি ভুল না করি, হয়েছে বলো তো। আচ্ছা এবার আসো খেয়াল করো, এবার বলছে যদি যুক্ত ব্যঞ্জনের সাথে, দেখো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত মফালা, জফালা বা বফালা কোনোটারই উচ্চারণ হয় না। তাহলে খেয়াল করে দেখো, আমরা একটু দেখি, খেয়াল করো। তো বলতেছে যদি যুক্ত ব্যঞ্জনের সাথে এই তিনটা ফলা যদি যুক্ত হয়, যদি যুক্ত ব্যঞ্জনের সাথে এই তিনটা ফলা যুক্ত হয়, তাহলে তিনটা ফলা কোনোটাই উচ্চারণ হয় না। একটু খেয়াল করে দেখো, সূক্ষ্ম, দেখো তো এখানে মফালার কোনো উচ্চারণ আছে? নাই। যক্ষা, মফালার কোনো উচ্চারণ আছে? নাই। লক্ষণ, মফালার কোনো উচ্চারণ আছে? নাই। আছে? নাই। সন্ধ্যা, দেখো এখানে জফালার কোনো উচ্চারণ আছে? নাই। স্বাস্থ্য, জফালার উচ্চারণ আছে? নাই। মর্ত, জফালার উচ্চারণ আছে? নাই। কারণ দেখো সবগুলো, এই যে সূক্ষ্ম এটা কিন্তু যুক্ত ব্যঞ্জন, এটা ক্ষীয়, ক্ষীয় কিন্তু যুক্ত ব্যঞ্জন, ক্ষীয়কে বিশ্লেষণ করলে পাই ক যোগ মূর্ধন্য, এখানে 2টা ব্যঞ্জন আছে। সন্ধ্যা দেখো এই যে যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত হয়েছে, এই জন্য এখানে কোনো উচ্চারণ নাই। উজ্জ্বল, দেখো এই যে 2টা ঝ, এই 2টা জয়ের সাথে আর একটা ব যুক্ত হয়েছে, তাহলে এটার কোনো উচ্চারণ নাই, এটা উচ্চারণে আসে না। তাহলে যুক্ত ব্যঞ্জনের সাথে যেই ফলাই যুক্ত হোক ওই ফলার কোনো উচ্চারণ নাই, ওই ফলার উচ্চারণ। দেখো তত্ত্ব, দেখো তো এখানে কি তুমি কি বয়ের উচ্চারণ আসে? নাই। বলো বয়ের উচ্চারণ আসে? নাই। তাহলে কথা কি বোঝা গেছে যে আমরা যদি দেখি যে যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত হচ্ছে তাহলে সেটার কোনো উচ্চারণ নাই। আচ্ছা এবার দেখো, ধরো সূক্ষ্ম, তাহলে তালে বেশ দীর্ঘকার থাকলে কি হয়ে যাবে? রসুকার হয়ে যাবে। সূক্ষ্ম, দেখছো নরমালি সূক্ষ্ম, তাহলে শেষেরটার উপরে কি দিবা? চন্দ্রবিন্দু দিবা, সূক্ষ্ম। এরপর দেখো যক্ষা, তাহলে যক্ষা কি হবে? জ থাকলে বর্গীয় জ হবে, যক্ষা, দেখছো যক্ষা, ওকে। আচ্ছা এরপর দেখো লক্ষণ, তাহলে লক্ষণ কি হবে? এই যে দেখো এখানে, এখন খেয়াল করে দেখো যক্ষা, এটাকে তুমি কখনো যক্ষা বলতে পারবে না, যক্ষা এটা বলা যায় না, কিন্তু লক্ষণ, এটার উচ্চারণ লক্ষণ, ল ওকার হবে, লক্ষণ, উচ্চারণ কি? লক্ষণ না, লক্ষণ, উচ্চারণ কি? লক্ষণ না, লক্ষণ। তাহলে দেখো এটাও সিম্পল, দেখো এখানে যেহেতু থেমে যাচ্ছে এই জন্য এখানে একটা হর্ষ চিহ্ন দিবা, লক্ষণ, ঠিক আছে, লক্ষণ মানে ক্ষীয় থাকলে ক্ষয়ের উপর চন্দ্রবিন্দুটা বসে আর কি, লক্ষণ, যক্ষা, লক্ষণ, সূক্ষ্ম, দেখছো সহজ জিনিস। আচ্ছা এইবার দেখো তাহলে জফলার ক্ষেত্রে কেসটা কেমন আমরা দেখব। জফলার ক্ষেত্রেও যদি যুক্ত ব্যঞ্জনের সাথে যদি বসে, জফলার ক্ষেত্রে যদি কি হয়? যুক্ত ব্যঞ্জনের সাথে যদি বসে তাহলে সেটার উচ্চারণ আর হবে না, হবে না। সন্ধ্যা, দেখো সন্ধ্যা, উচ্চারণ লিখো পারো কিনা? সন্ধ্যা, গুড। তাহলে সন্ধ্যা কি হবে? সিম্পল, এই যে দেখো যুক্ত ব্যঞ্জন জফলা আছে না, তাহলে জফলা থাকার কারণে ওকার হবে, সন্ধ্যা, দেখছো জফলা থাকার কারণে ওকার হয়ে গেছে, সন্ধ্যা।
ভাই লক্ষণ কেন হলো না? লক্ষণ কেন হবে? এখানে লক্ষণ হওয়ার তো ফলা থাকলে, কার থাকলে ওকার হয়, সেখানে তো হবে না, নিয়ম অনুযায়ী তো হচ্ছে না, বুঝছো? আচ্ছা তাহলে কি হলো বলো তো? সন্ধ্যা, ঠিক আছে, সন্ধ্যা। তাহলে এবার বলো স্বাস্থ্য কি হবে? স্বাস্থ্য, স্বাস্থ্য, স্বাস্থ্য হয়ে গেল স্বাস্থ্য। মর্ত কি হবে? মর্ত, মর্ত, মর্ত। তাহলে দেখো এটা কি হবে? মর, মর, তারপর কি? ত, মর্ত। এখন তোমাদেরকে এখানে একটা জিনিস বিলয়, ওকার নিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে। দেখো মর্ত, এটার উচ্চারণ কি কখনো ম ওকার দিয়ে করতে পারবা? দেখো তুমি যদি ম ওকার দাও তাহলে উচ্চারণ কি হবে? মর্ত। আচ্ছা বলো তো উচ্চারণটা কি মর্ত? আমরা কি বলি যে মর্ত? না, তাহলে তো ওকার হচ্ছেই না, তো তুমি ওকার দিবে কেন? স্বাস্থ্য, এখানে যদি ওকার দাও তাহলে কি হবে? স্বস্থ, তাই না? তো ওকার তো কমন সেন্সের বিষয়, যে কোথায় ওকার আসতেছে উচ্চারণ, তুমি সব জায়গায় দিতে পারবা না। তুমি সব জায়গায় চাইলে দিতে পারবা? সব জায়গায় দিতেও পারবা না, ঠিক আছে? আচ্ছা মূর্ত, ওকে ফাইন। এবার আসো উজ্জ্বল, খুবই সহজ, উজ্জ্বল, ওকে সিম্পল, জাস্ট তত্ত্ব। তাহলে দেখো তত্ত্ব, সহজ, একদম সহজ। দ্বন্দ্ব, তাহলে কি হবে? দ্বন্দ্ব, ঠিক আছে, দ্বন্দ্ব, 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 সহজ জিনিস। বলো পারবা না? পারবা? বলো তো ভাইয়া পারবা? গুড। তাহলে দেখো যুক্ত, তাহলে আমরা কিন্তু অনেকগুলো নিয়ম পড়ছি, যে শব্দ শুরুতে যদি বসে, ফলা যদি শুরুতে বসে সেটার কোনো উচ্চারণ হয় না, ফলা যদি মাঝে অথবা শেষে বসে উচ্চারণ দিতে হয়, আর ফলা যদি যুক্ত ব্যঞ্জনের সাথে বসে তাহলে সেটার কোনো উচ্চারণই হয় না। ফলা যদি যুক্ত ব্যঞ্জনের সাথে বসে তাহলে সেটার কোনো উচ্চারণই হয় না। আবার বলতেছি, কেউ আগের ক্লাস না করলে কিন্তু এই ক্লাস বুঝবা না। আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি, আমরা এখন জফলার উচ্চারণটা শিখবো। একটু খেয়াল করে দেখো জফলার উচ্চারণ, বুঝতে হবে ব্যাপারটা। তো সাধারণত জফলার উচ্চারণে আসলে জফলাটা আকার হয়ে যায়, জফলার সাথে আকার হয়ে যায়। যেমন দেখো ব্যক্ত, যখন তুমি উচ্চারণ লিখবা তখন জফলার সাথে আকার হবে, ব্যাক তো, জফলার সাথে আকার হবে। আচ্ছা এই দুটো তোমরা উচ্চারণ লিখো তো, এই তিনটা, ব্যর্থ, ব্যবস্থা। আমি প্রথমটা নিয়ম বলে দিলাম। নিয়মটা হচ্ছে কি? জফলার সাথে যদি কি থাকে, জফলার সাথে যদি জফলা থাকে তাহলে জফলার সাথে সাধারণত জফলা আকার হয় উচ্চারণে। দন্তস্ব যদি তালব্যস্য হয় তাহলে স্বাস্থ্য বানানে তালব্যস্য হইল না কেন? না দন্তস্ব তালব্যস্য হবে, এইটা তো নিয়ম না। এইটা নিয়ম কিন্তু প্রথম ক্লাসে কিন্তু খুব ভালো করে পড়াইছিলাম, বুঝছো ভাইয়া? এটা নিয়মটা প্রথম ক্লাসে খুব ভালো করে পড়াইছি, মানে কখন তালব্যস্যের এই প্যাচটা, ওটা কিন্তু আমি কিন্তু ক্লিয়ার করে দিছি, বুঝছো? আর স্বাস্থ্যতে হইল না মানে কি? স্বাস্থ্যতেও তো তালব্যস্য হবে। স্বাস্থ্য, আমি কি ভুল লিখলাম নাকি? স্বাস্থ্যতেও তো তালব্যস্য হবে, এই যে তালব্যস্যই তো লিখলাম, স্বাস্থ্য, বুঝছো? স্বাস্থ্য, ঠিক আছে, স্বাস্থ্য প্রথম যেটা, ওটা তো তালব্যস্যই হয়েছে, ঠিক আছে? পরেরটা দন্তস্ব, কিন্তু প্রথমটা তালব্যস্য। প্রথমটা তো তালব্যস্যর কারণে প্রথমটা দন্তস্ব বসছে। আচ্ছা এবার দেখো ব্যর্থ, তাহলে দেখো এটা কি হবে? জফলা হবে, ব্যর্থ, ব্যর্থ, ঠিক আছে, সহজ জিনিস। এটা হর্ষ দিয়ে দাও এখানে। ব্যবস্থা, ব্যবস্থা, এটা এটা এই উচ্চারণটা কে পারবা? এটা কিন্তু খুব মানে তোমাদের কাছে এটা অনেকের কাছে জটিল উচ্চারণ মনে হতে পারে। গুড। ব্যাহত, ব্যবস্থা, হ্যাঁ ব্যবস্থা, তাহলে দেখো বয়সাত ওকার, ব্যবস্থা, ঠিক আছে, ব্যবস্থা, সহজ জিনিস, ব্যবস্থা। তাহলে ব্যথা কি হবে? ব্যথা, সহজ, এটা একেবারে জাস্ট একটা আকার যুক্ত করে দিলে হয়ে গেছে। ফাইন, এখন তোমরা বুঝতে পারছো, থ্যাংক ইউ। এখন এই নিয়মে আসলে একটু প্যাচ আছে, এই নিয়মের সাথে এখানে একটু প্যাচ আছে। মনে রাখবা যদি কখনো দেখো জফলা প্লাস আকার অথবা ইকার, তাহলে ওই জফলাটা একার হয়ে যাবে। কি বলছি বলো? আবার বলতেছি, খেয়াল করো। দেখো
যদি কখনো জফলার পরে আকার বা সরি রসিকার বা দীর্ঘিকার থাকে, রসিকার বা দীর্ঘিকার থাকে কোন শব্দে জফলা আছে, ওই শব্দে আবার রসিকার বা দীর্ঘিকার আছে, তাহলে ওই জফলাটা একার হয়ে যায়। এবার আমার দিকে তাকাও, দেখো ব্যক্তি জফলা আছে রসিকার আছে, এখন উচ্চারণ কি হয়ে যাবে? এখন উচ্চারণ কি হবে? একার হবে। এই যে দেখো নিয়ম অনুযায়ী একার হবে। তাহলে উচ্চারণ লিখো ব্যক্তি। একই নিয়ম দেখো এখানেও, ব্যতীত দেখো দীর্ঘিকার আছে, ব্যতীত রসিকার আছে, ব্যতিক্রম রসিকার আছে। এবার এগুলোর উচ্চারণ লিখতে পারো কিনা দেখো, এবার এগুলোর উচ্চারণ লিখো। অর্থাৎ কনসেপ্টটা ধরতে পারছো? প্রথমে এগুলোতে দেখো কোনো রসিকার দীর্ঘিকার আছে নাই, এই জন্য এখানে জফলার সাথে আকার হবে। এখন কমন সেন্স দিয়ে চিন্তা করো, দেখো ব্যক্তির উচ্চারণ একার দিবা, তুমি যদি জফলা আকার, এখানে যদি জফলা আকার দাও তাহলে উচ্চারণ দাঁড়ায় ব্যক্তি। এখন বলো উচ্চারণ কি ব্যক্তি হয়? না, উচ্চারণ কখনোই ব্যক্তি হয় না, উচ্চারণ হবে কি ব্যক্তি। তাহলে ব্যতীত উচ্চারণ কি হবে? ব্যতীত, ঠিক আছে? ব্যতীত, ব্যতীত কি হবে? সেম, ব্যতীত, সিম্পল। ব্যতিক্রম কি হবে? ব্যতিক্রম উচ্চারণ কি হবে? দেখো ব্যতিক্রম উচ্চারণ কি হবে? ব্যতিক্রম, ব্যতিক্রম, ঠিক আছে? ব্যতিক্রম, ঠিক আছে? ব্যতিক্রম, 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 এই উচ্চারণটা তো অনেকে ঝামেলা করে। ব্যতিক্রম, ঠিক আছে? সহজ। ওকে, তাহলে এইবার বলো তো এই জফলার দুইটা কেস কি ধরতে পারছো? জফলার ক্ষেত্রে এই যে দুইটা কেস ঘটে, এই দুইটা কেস কি তোমরা কি বুঝতে পারছো? বলো তো ভাইয়া। এই যে ব্যতিক্রমের উচ্চারণটা অনেকে ভুল করতেছে, ব্যতিক্রম, ক্রম, হ্যাঁ? আচ্ছা, ভেরি গুড। এইবার আসো আমরা একটু দেখি, এখন আমরা কিছু বিবিধ নিয়ম শিখবো। হ্যাঁ, বিবিধ নিয়ম একটু পরেই আমরা বোর্ডের কোশ্চেন সলভ করব, তখন দেখবা যে আসলে কতটুকু বুঝতে পারছো। তো ফাইন, চলো আমরা একটু দেখি। তো প্রথম হচ্ছে ইয় এর উচ্চারণ। তো বলছে যুক্ত ব্যঞ্জনের সাথে ইয় থাকলে সেটা নয়ের মতো উচ্চারণ হয়। যুক্ত ব্যঞ্জনের সাথে ইয় থাকলে সেটা নয়ের উচ্চারণ হয়। যেমন দেখো লাঞ্ছনা, তাহলে দেখো এখানে এই যে ইয় যোগ ছ আছে না, ইয় এখানে যুক্ত ব্যঞ্জন আছে না, তাহলে লাঞ্ছ না, এগুলো তোমরা পারবা। মঞ্চ, তারপর কি বঞ্চিত, অঞ্জলি, এগুলো এটা পারবা। এরপর হচ্ছে রফলার উচ্চারণ দেওয়া আছে এখানে। তো শব্দের মধ্যে বা শেষে রফলা থাকলে যুক্ত হয়, উচ্চারণ যুক্ত হয়, এটা অলরেডি আমরা পড়ছি। শব্দের মাঝে বা শেষে ফলা থাকলে সেটা উচ্চারণ কি হয়? দ্বিত্ব হয়। তো এখানেও সেম। মাত্রা, এই যে দেখো মাত্রা, ছাত্র, এই যে দেখো ত দুইটা, এখানে একটা তো এখানে একটা তো। বিচিত্র, এটাও পারবা। এরপর দেখো আদ্যবর্ণ, আদ্যবর্ণ মানে প্রথম বর্ণ। তো বলছে যে প্রথম বর্ণে রফলা যুক্ত হলে একবার উচ্চারণ হয় এবং আকারান্ত বর্ণে ওকারান্ত হয়। তাহলে দেখো এই যে প্রমাণ, এখানে এই যে দেখো রফলাটা থাকার কারণে ওকার হয়ে গেছে, প্রমাণ, ওই যে ফলা আছে এই জন্য ওকার হয়েছে। তাহলে দেখো প্রমাণ, এখানে দেখো হয়ে গেছে যেভাবে আছে এইভাবে। ব্রত, একটু দেখে নাও, এটা পরে আমাকে লিখো ডান, বুঝছো কিনা। যদি কোনো বানান না বুঝো তাহলে আমাকে বলো, আমি রিপিট করে দিব। বলো, মানে এইখানে যে বিবিধ যে নিয়মগুলো দেওয়া আছে, এই কয়টা নিয়ম, একটা নিয়ম, দুইটা নিয়ম, তিনটা নিয়ম, এই তিনটা নিয়ম বুঝছো কিনা? এগুলো সব পড়ানো জিনিস, জাস্ট একটু পর বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে তখন কাজে লাগবে। ওই জন্য আমি এখন তোমাদেরকে পড়াই দিতেছি। সাথে অর্ডার দিছিল, তাদের মধ্যে হচ্ছে অনেকে প্রথমটা পাঠিয়ে দিতে চাইতেছে, মানে যে প্রথমটা পাঠিয়ে দেন। তো তোমার বলছিল যে তারা যদি চায় যে প্রথমটা পাঠিয়ে দেন তাহলে ওটা পাঠিয়ে দিবে। তো ওরা এখন জিজ্ঞেস করতেছে তাহলে কি পরবর্তীতে দিদি ওটা আবার পাঠানোর সময় কি ডেলিভারি চার্জ দেওয়া লাগবে কিনা? ঠিক আছে, ভাইয়া আপনি প্রোটেস্টে যাবেন না? যাব অবশ্যই। আমি হচ্ছে তোমাদের এই যে ক্লাসটা ছিল ঈদের পর প্রথম ক্লাস, আমি আসলে ক্লাসটা মিস করতে চাইনি।
তো ক্লাসটা শেষ করে ইনশাল্লাহ যাব, যদিও সকালে আসছি, মানে এসেই তোমাদের ক্লাসটা নিচ্ছি, আবার ক্লাস শেষ করে হচ্ছে চলে যাব। মাঝখানে একটু ব্রেক নিলাম আর কি তোমাদের ক্লাসের জন্য। আমি বের হয়েছি সেই সকালেই। ওকে ওকে, তাহলে বুঝছো, সিম্পল, এই সহজ জিনিস। এইখানে আসা আরো অনেকগুলো নিয়ম আছে, যেমন দেখো হ এই বর্ণটা থাকলে এই বর্ণটাকে বিশ্লেষণ করলে পাই হ যোগ ম, তবে এইটার উচ্চারণ হবে ম যোগ হ, মানে ম হ। খেয়াল করে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। তাহলে দেখো এই বর্ণটার উচ্চারণ হবে কি ম যোগ হ। যেমন খেয়াল করে দেখো, এই যে দেখো ব্রাহ্মণ, দেখো ম আগে, ব্রাহ্মণ, ওকে ব্রাহ্মণ, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসবে, ঠিক আছে। ব্রহ্মা, দেখো ম আগে আসছে, হ পরে চলে গেছে, কিন্তু বর্ণটা, এই বর্ণটা যুক্ত ব্যঞ্জন হিসাবে বসলে আগে হ পরে ম, কিন্তু উচ্চারণে ম আগে আসে। টুইস্টটা এখানেই, বুঝছো? আচ্ছা, এরপর দেখো এই যে হয় সাথে দন্ত ন, হয় সাথে মূর্ধন্য ন যুক্ত হলে আগের মতো ওই নটা আগে চলে আসে, হটা পরে যায়। চিহ্ন, আমরা বলি চিহ্ন, চিহ্ন নয়, উচ্চারণটা হচ্ছে চিহ্ন। তাহলে নটা আগে আসছে, হটা পরে গেছে। পূর্বাহ্ন, দেখো পূর্বাহ্ন, ওকে। হয় সাথে ল হলে কি হয়, হয় সাথে ল হলে ওই যে লটা আগে চলে আসে। যেমন দেখো আমরা বলি আল্লাদি, উচ্চারণটা হচ্ছে আলহাদি, আলহাদি, দেখো লটা আগে চলে আসছে, আলহাদি, আলহাদি। হৃদয়, রয় ঋষিকের রি, এটা তো পারবা। হয় জফলা থাকলে কি হবে, এটার উচ্চারণ আমরা আগেই বলছি, উজ্জ বর্গীয় ঝহকার। হ ব থাকলে কি হবে, হ ব থাকলে যেভাবে আছে ওভাবে। আচ্ছা, এতটুকু কনসেপ্ট কি ধরতে পারছো? এরপরে আমরা এখন বোর্ড কোশ্চেন সলভ করব, দেখি যে আমরা আসলে বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে পারি কিনা, কতটুকু পারি। ওকে, তাহলে কথা কি বোঝা গেছে? কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, চলো আমরা একটু দেখি বোর্ডের কোশ্চেন গুলো সলভ করি। তো এখন আসো, তোমরাই বোর্ডের কোশ্চেন সলভ করবে, আমি কিছুই করবো না, আমি জাস্ট দাঁড়াই থাকবো। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা এই বোর্ডের কোশ্চেন গুলো সলভ করো। যদিও তোমাদেরকে বলবে যে কোনো 5টা শব্দের বোর্ডের কোশ্চেন সলভ করো, বাট আমি চাই যে তোমরা সবগুলো বোর্ডের কোশ্চেন সলভ করো। ওকে, সো দ্রুত দেখো পারো কিনা, আমি সবগুলো সলভ করাই দিব, আমি দেখি যে তোমরা পারো কিনা। চাইলে এক কমেন্টে সবগুলো, আমি কিন্তু এরপর মিলাবো কার কয়টা হয়েছে। এই বোর্ডের কোশ্চেন গুলো সলভ করতে করতে দেখবো যে সব পেরে গেছে। যে যে কয়টা পারো সমস্যা নাই, তুমি 5টা পারো কোনো সমস্যা নাই। যারা লিখতে পারবে না তারা খাতায় হলেও লিখো। দ্রুত। আচ্ছা, নদী, এটা তো পারবা, দীর্ঘিকার আছে এই জন্য ওকার হবে, আর দীর্ঘিকা তো কখনোই উচ্চারণ হয় না, এই জন্য হয়ে যাবে রস্যিকার। ফাইন। এখন ভাইয়া খেয়াল করে দেখো, এইটাতে তোমাদের অনেকের ভুল হচ্ছে। অবিনাশী কি নেগেটিভ শব্দ না? আমি কিন্তু বলছিলাম নেগেটিভ শব্দের বানানে সরেয় সরেয়ই থাকে। হ্যাঁ, এখানে রস্যিকার আছে, দীর্ঘিকার আছে, নিয়ম অনুযায়ী ও হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো নেগেটিভ শব্দ। অবিনাশী মানে কি, বিনাশ নেই যার। তাহলে খুবই সহজ, এখানে সরেয় সরেয়ই থেকে যাবে। তাহলে কি হবে, ও বি না সি, সহজ জিনিস। প্রভাত, একটু আগে সলভ করছো, প্রভাত, একটু আগে সলভ করছো, প্রভাত। তাহলে কি হবে বলতো, প্রভাত, প্রভাত। তুমি উচ্চারণ করো নরমালি, দেখো যে ওকার আসতেছে, প্রভাত। পক্ক, এটা তো পারবাই, পক্ক পারবা না, সহজ জিনিস, পক্ক। তাহলে পক, আমরা জানি যে ক্ষীয় থাকলে ক্ষীয়ের উচ্চারণ কি হয়, ক খ হয়, ক যোগ খ হয়, তাই না? তাহলে পক খ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বিশেষজ্ঞ, এই বানানটা এটা একটু জটিল বানান, তবু ট্রাই করে দেখো, আমার মনে হয় যে পারবা। তাহলে দেখো বি সে, খেয়াল করো বিশে উচ্চারণটা নরমালি তুমি আগে উচ্চারণ জানতে হবে।
বিশেষজ্ঞ, তাই না? উচ্চারণটা কি? বিশেষজ্ঞ। তাহলে বিশেষজ্ঞ। এখন দেখো এখানে কিন্তু যুক্ত ব্যঞ্জন আছে, ইয় একটা যুক্ত ব্যঞ্জন আছে না? এই যুক্ত ব্যঞ্জনটা এটা কিন্তু নাসিক্য ধ্বনি, তাহলে নাসিক্য ধ্বনি হলে চন্দ্রবিন্দু বসায় দিতে হবে। বিশেষজ্ঞ, প্রেতাত্মা, এটা তো খুব সহজ, প্রেতাত্মা, ঠিক আছে, প্রেতাত্মা। এখন প্রেতাত্মাতে খেয়াল করে দেখো, মফালা আছে না? এই যে মফালা, তাহলে মফালার উচ্চারণ তো আসতেছে না, প্রেতাত্মা, তাহলে চন্দ্রবিন্দু বসাইতে হবে। সংবাদপত্র, তাহলে দন্তস কি হবে? তাহলে বেশ হবে, তাই না? তাহলে উচ্চারণটা কি হবে? সংবাদপত্র, তাই না? সংবাদপত্র। তোমরা অনেকে এই বানানটাতে ভুল করবে, যে পত্র লিখবে না, পত্রের উচ্চারণ লিখবে এরকম পত্র, না, এটা কিন্তু পত্র না, উচ্চারণটা কিন্তু পত্র। ওকে, গুড। তো লাস্ট উচ্চারণ কি? আবৃত্তি, তো খুবই সহজ, আবৃত্তি, সহজ, আবৃত্তি। তো বলো এখানে কার কয়টা হয়েছে বলো তো? ঢাকা বোর্ড 2024, এখানে কার কয়টা উচ্চারণ হয়েছে? ঢাকা বোর্ড 2000, ভাইয়া বিশেষজ্ঞ হবে না, বিশেষজ্ঞ কেমনে? ও লিখছে এটা তো বিশেষজ্ঞ, শেষ। গুড, এই যে 7টা হয়েছে, ভেরি গুড। কার কয়টা হয়েছে একটু জানাও। আচ্ছা ফাইন, এইবার আসো আমরা একটু পরে যাই, কেন উত্তরগুলো চলে আসছে, যদি উত্তরগুলো আমি লিখে দিছি তবু তোমরা একটু মিলাই নিতে পারো, আমার লেখা হয়তো অনেকে নাও বুঝতে পারো, এখানে উত্তরগুলো চলে আসছে, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমাদের বাংলাভাষ বইটা এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, যদিও বাংলাভাষ দ্বিতীয় পত্র বইটা তোমাদের যেটা 25 ব্যাচের, প্রথম পত্র তো 26 ব্যাচে, তোমাদের বইটা স্টক আউট হয়ে গেছে, সো বইটা চাইলেও এখন আর নিতে পারবে না, খুব তাড়াতাড়ি সেকেন্ড এডিশন আসবে, আমরা দেখি 1 সপ্তাহ 10 দিনের ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। ওকে ফাইন, তো চলো আমরা দেখি এরপর আসো আমরা যে বোর্ডের কোশ্চেনটা সলভ করি, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। ফাইন, সো এখানে দেখো পর্যন্ত, এরপর দেখো মধ্যাহ্ন, এরপর দেখো জিহ্বা, দেখা, ধন্যবাদ, জয়ধ্বনি, স্মৃতি, এক, সবগুলোই আমরা ক্লাসে পড়ছি। তো এইবার বলো আচ্ছা বিশেষজ্ঞ, এটার কি উচ্চারণ ভুল লিখছি? দুইজনে দেখলাম যে প্রশ্ন করছে, আমি আবার লিখতেছি, হ্যাঁ একটু খেয়াল করো, এই উচ্চারণটা ভালো করে খেয়াল করো, বিশেষজ্ঞ, ঠিক আছে? এটাই হচ্ছে উচ্চারণ, বিশেষজ্ঞ, দুইটা গ। কোন সময় কার ক্লাস হয় বুঝি না, ম্যানেজমেন্টটা দুর্বল কেন? কি রে বাবা, রুটিন অনুযায়ী দেওয়া আছে, রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে। রমজানের আগেও 2:30টায় বাংলা ক্লাস হচ্ছে, এখনো 2:30টায় বাংলা ক্লাস হচ্ছে, তাহলে কখন কোন ক্লাস হচ্ছে এটা কেমন কথা বলো? আপনি বিশেষজ্ঞ লিখেছেন ভাইয়া, বিশেষজ্ঞ, ঠিক আছে, আমি যেটা লিখছি ওটাই তো নাকি? বিশেষজ্ঞ, তুমি তো ওটাই, আমি তো এটাই লিখলাম। ওকে ফাইন, যে যতগুলো পারো প্রবলেম নাই। যে যতগুলো পারো ভুল না, সমস্যা নাই। তো এখানে দেখো রেফ আছে না, তো রেফ থাকলে কি হবে? ওকার হবে। আচ্ছা তুমি নরমালি এমনিতে চিন্তা করো, উচ্চারণ কিন্তু পর্যন্ত না, পর্যন্ত, দেখো পর্যন্ত নাকি দেখো পর্যন্ত, তাহলে পয়সা তো ওকার আসে উচ্চারণে ওকার আসে, তাহলে এটা কি হবে বলতো? এটা হবে পৌকার, পোর, দেখছো? খেয়াল করে দেখো, পোর, তাই না? একটু তো বুঝছো, পোর। এরপর দেখো জোন, তারপর কি? তো, পর্যন্ত, ঠিক আছে? পর্যন্ত। মধ্যাহ্ন, এটা তো জানোই, মধ্যাহ্ন, তাহলে দেখো এটা উচ্চারণ কি? মধ্যাহ্ন, পূর্বাহ্ন। ওকে, এরপর দেখো জিহ্বা, এটার উচ্চারণ দুই রকম লেখা যায়,
জিহ্বা, ঠিক আছে। এখানে অনেকে ও দিতে পারো, মানে রসাও দিতে পারো, ভুল নাই, ও দেওয়াটাই ভালো। দেখা, এটা তো জানোই যে এই যে দেখ, এটা ধাতু না, ক্রিয়ার রুট অংশ, এটার সাথে আকার যুক্ত হলে জফলা আকার হয়ে যায়। প্রথম ক্লাসে এটা আমরা পড়ছি, দেখা। ওকে, গুড। এরপর দেখো ধন্যবাদ। তো দেখো এখানে ফলা আছে না, জফলা আছে না, তাহলে ধয়ের সাথে ওকার হবে, ধন। দেখছো, একটু খেয়াল করে দেখো, ধন নো। এই যে দেখো জফলা মাঝে আছে না, আমরা জানি মাঝে থাকলে উচ্চারণ দুইবার হয়, তাহলে ধন নো বাদ। ওকে, ধন নো বাদ। জয়ধ্বনি, এখানে দেখো ধয়ের উচ্চারণ দুইবার হচ্ছে, জয়ধ্বনি। এটা একটু খেয়াল করে দেখো, জয়ধ্বনি, ধ্বনির উচ্চারণ তো আমরা জানি, জয়ধ্বনি। ওকে, জয়ধ্বনি। স্মৃতির উচ্চারণ কিভাবে, এটা তো আমরা ওই যে স্মৃতি শব্দ শিখছি না, স্মৃতি, জাস্ট খুবই সিম্পল, খুবই সিম্পল, স্মৃতি। এক, এটা আমরা জানি, এক, এটার উচ্চারণ জফলা আকার হবে এক, এক, ঠিক আছে। ওকে, এইবার বলো বুঝাইতে পারছি কিনা। জয়ধ্বনি। ওকে, এবার বলো এখানে কার কয়টা হয়েছে? আমাদের এই যে দিনাজপুর বোর্ড 2024, এখানে কার কয়টা হয়েছে বলো? দিনাজপুর বোর্ড 2024, এখানে কার কয়টা হয়েছে? ওকে, আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি, এখানে উত্তর চলে আসছে। এবার দেখো রাজশাহী বোর্ড 2024, একটু খেয়াল করো প্লিজ। রাজশাহী বোর্ড 2024 পদ্ম, এটা আমরা পড়ছি না, খেয়াল করে দেখো, একটু ট্রাই করো পারো কিনা। পদ্ম, আহ্বান, হৃদয় সবই পড়ছি, আহ্বান পড়ছি, ঐতিহ্য পড়ছি, জ্ঞান পড়ছি, গদ্য পড়ছি, একদম সবগুলো ক্লাসে পড়াইছি, এখানে সবগুলো ক্লাসে পড়াইছি। দেখো জাস্ট দুইটা ছোট ছোট দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসে যে যে কন্টেন্ট গুলো পড়াচ্ছি, ওই কন্টেন্ট গুলো হুবহু বোর্ডে আসতেছে। এক নঙের নিচে হস হবে না, পর্যন্ত হবে তো, এই যে রয়ের নিচে হস হবে, দন্তনের নিচে হস হবে, পদ্য, তাহলে এটা খেয়াল করে দেখো, পদ্য, পদ্য, তাহলে কি পদ্য, যেহেতু মন আশিক্য ধ্বনি, এই জন্য চন্দ্রবিন্দু হবে। আহ্বান, এটা তো অনেকবার আমরা সলভ করছি, আহ্বান, ঠিক আছে, আহ্বান। হৃদয়, হৃদয়, ওকে, সিম্পল। জ্ঞান, জ্ঞান, এটা কিন্তু আমরা কিন্তু অনেকবার সলভ করছি। জ্ঞান, এটা কিন্তু এই যে ঝ যোগ ইয়, এটা কি খেয়াল করো, এই ব্যঞ্জনটা হচ্ছে কি ঝ যোগ ইয়, সো বুঝতে পারতেছ এখানে ইয় তো কি নাসিক্য ধ্বনি না, তাহলে জ্ঞান। ওকে, বিজ্ঞান, জ্ঞান, নাসিক্য ধ্বনি, ইয়টা নাসিক্য ধ্বনি হওয়ার কারণে চন্দ্রবিন্দু আসছে। ঐতিহ্য কি হবে, ঐতিহ্য, ঐতিহ্য, ওই এখানে যেহেতু থামবা, এখানে একটা হর্ষ দিতে হবে, ঐতিহ্য। মনে আছে যে হয় জফলা থাকলে কি হয়, বর্গীয় ঝ ওকার হয়, প্রথম ক্লাসে পড়াইছি। আচ্ছা, এরপর দেখো গদ্য। এখন এখানে একটা প্যাচ আছে, প্যাচটা হচ্ছে আমরা জানি যে জফলা থাকলে ওকার হয়, এখন পদ্যতে কিন্তু ওকার নাই, কারণ পদ্যতে আছে মফালা, আমরা জানি জফলা থাকলে ওকার হয়, তাহলে এখানে আছে জফলা, তাহলে জফলা থাকার কারণে গয়ের সাথে ওকার হবে, গদ দো। আবার এইখানে কোনো নাসিক্য চন্দ্রবিন্দু হবে না, কারণ এখানে কোনো নাসিক্য ধ্বনি নাই, পদ্যতে ম আছে নাসিক্য ধ্বনি। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো মসৃণ, তাহলে এই যে দেখো এই যে রিকার আছে, আমরা জানি র, রে, ফ্রিকার, জফলা, রসিকার, দীর্ঘিকার ইত্যাদি কার থাকলে ওকার হয়, তাহলে মোস, এটা কিন্তু অনেকেই পারে না, মোস। এখন এটার উচ্চারণ তোমরা কি করো, তোমরা অনেকে করো মসৃণ, মসৃণ না, এটার উচ্চারণটা হচ্ছে মসৃণ, মসৃণ, নট মসৃণ, ঋণ না, মসৃণ, এটা প্রথম ক্লাসে খুব ভালো করে বুঝেছি। এরপর দেখো শ্রাবণ, আমরা জানি এই যে তালে বিষয়ের সাথে রফালা যুক্ত হলে, রিকার যুক্ত হলে সেটা কি হয়ে যায়, দন্তস হয়ে যায়, তাহলে দেখো শ্রা, খেয়াল করে দেখো, শ্রাবণ, বউকে দন্তল, শ্রাবণ, ঠিক আছে, শ্রাবণ। এবার বলো কার কয়টা হয়েছে? রাজশাহী বোর্ড 2024 কার কয়টা হয়েছে বলো তো? এবার আসে একটা গুরুত্বপূর্ণ বোর্ডের কোশ্চেন সলভ করবো। বোর্ডের কি রে, ও আর তো নাই, তিনটা বোর্ডই আছে, তাহলে তিনটা বোর্ডই,
তাহলে 3টা বোর্ডই আমরা আজকে সলভ করলাম। ওকে, 3টা বোর্ডই সলভ করলাম। আমরা আরো কিছু বোর্ডের কোশ্চেন সলভ করব। আমরা আরো 2-1টা বোর্ডের কোশ্চেন দেখাই। এখন তোমরা নিজেরাই পারবা। এখানে আছে 3টা। তো তোমাদেরকে লাস্ট আরেকটা বোর্ডের কোশ্চেন দিব, এন্ড এটাই তোমাদেরকে আসলে জাজ করা হয়ে যাবে যে তোমরা আসলে কতটুকু বুঝতে পারছো। তো হুবহু তোমাদেরকে বাংলাবাজ বই থেকেই আমি দেখাই, যদিও বইটা এখন স্টক আউট, কয়েকদিনের মধ্যেই বের হবে আবার ইনশাল্লাহ নতুন এডিশন। ওকে ফাইন, এখানে দেখো খুব সুন্দর করে বইটা দেওয়া আছে, দেখছো কত জোস করে সবকিছু দেওয়া আছে। কি রে যায় না কেন? পরে দেখাবো নি তোমাদেরকে, এগুলো দেখাইতে গেলে সময় চলে যাবে। ওকে, তো আমরা মোটামুটি কয়টা পর্যন্ত সলভ করছি? আমরা এখন এই বোর্ডের কোশ্চেনটা সলভ করবো। ওকে, এটা হচ্ছে তোমার কিবোর্ড, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। এই কোশ্চেন, এই কয়টা কোশ্চেন সলভ করো। হ্যাঁ, এই কয়টা কোশ্চেন তোমরা সলভ করো। এখানে লাস্টটা হচ্ছে অজ্ঞান। এই কয়টা কোশ্চেন তোমরা একটু সলভ করো, তারপর আমি এসে এগুলো সলভ করাই দিব দ্রুত। খুবই ইজি কোশ্চেন, একটু সলভ করো। আমি 2 মিনিট জাস্ট সময় দিচ্ছি। গুড, তাহলে সহজ না? ব্যতীত, সন্ধ্যা, দক্ষ, মৃন্ময় সবই আমরা সলভ করছি। ওকে, এবার দেখো আমি একটু সলভ করাই দিই। দেখি যে পারে কিনা। কইরে ওকে, হ্যাঁ ঠিক আছে। তো দেখো ব্যতীত, এটা দেখো দীর্ঘিকার আছে না? তো
তো দেখো বাবা দীর্ঘিকার থাকার কারণে এটা কি হয়ে যাবে, দীর্ঘিকার থাকার কারণে এটা একার হয়ে যাবে, তাহলে বে তি তো, ওকে ব্যতীত, ওকে ব্যতীত, নরমাল উচ্চারণ যেভাবে আছে ওভাবে। সন্ধ্যা তাহলে কি হয়ে যাবে, ওকার, এই যে দফাল আছে না এই জন্য ওকার হয়ে যাবে, তাহলে শোন, ঠিক আছে শোন, এখানে একটা হস হবে, শোন এরপর কি ধা, সন্ধ্যা, ওকে। দক্ষ দক্ষ, ওকে দক্ষ। আচ্ছা মৃন্ময়, তাহলে এটার উচ্চারণ কি হবে, নরমাল উচ্চারণ যেভাবে আছে ওভাবে, মৃন্ময়, এখানে দুইটা হস হবে, মৃন্ময়, ওকে। আচ্ছা এরপর দেখো শাশ্বত, এটা দেখে অনেকে পারবে না, খুবই সহজ, দুটো তালব্য আছে, দুটো তালব্য হবে। শ্বাস, একটু দেখো এখানে দেখো শ্বাস, এখন দেখো এই যে এই বফলাটা মাঝে আছে না, তো মাঝে থাকলে আমরা জানি কি উচ্চারণ কি হয়, দ্বিত্ব হয়, তাহলে দুইটা শত অলরেডি বসাইলাম, এবার আরেকটা আসবো যে দ্বিত্ব হয় যে এই কারণে শ্বাস। এখন দেখো শ্বাস, তারপর কি হবে বলো, শ্বাস শত, শ্বাস শত, এখানে অনেকে শয়ের সাথে ওকার দিয়ে দাও, এটা কিন্তু ভুল, এটা ভুল। এরপর দেখো কন্যা, জফল আছে তাহলে ওকার হবে কোন না, ওকে। যুগ্ম, তাহলে যুগ্ম কি হবে, জ থাকলে বর্গীয় জ হয়, যুগ্ম, একেবারে ইজি যেভাবে আছে ওভাবে। অজ্ঞান, এখন দেখো এটা নেগেটিভ শব্দ না, তো সহজ, নেগেটিভ শব্দ হলে কি হবে, সরেই থাকবে, অজ্ঞান, অজ্ঞান, ওকে অজ্ঞান, অজ্ঞান। এবার বলো পারবা, বুঝছো সহজ নাকি কঠিন বলো তো ভাইয়া, পারবা না? একটু আমার মনে হয় যে একটু যদি ট্রাই করো, একটু যদি দেখো, তাহলে উচ্চারণ থেকে কিন্তু ইজিলি কিন্তু নাম্বার কনফার্ম করতে পারবা, ঠিক আছে বুঝছো, ওকে কথা ক্লিয়ার। আচ্ছা ও এখানে দয় সাথে ওকার হবে, হ্যাঁ দক্ষ, এটা চোখে পড়ে নাই, দক্ষ দক্ষ, হ্যাঁ এটা কিন্তু দক্ষ না, দক্ষ না, দক্ষ দক্ষ, তাহলে দয় সাথে ওকার হবে, হ্যাঁ দয় সাথে ওকার হবে, ঠিক আছে। ভাইয়া লেখায় তালেব বেশ আর দন্ত সহ বুঝি না, সাধারণত উচ্চারণে দন্ত খুব কম হয়, বুঝছো। আচ্ছা এইবার বলো তালেব বেশ, এখানে যা আছে সব তালেব বেশ, এখানে কোনো দন্তস নাই, দন্তস আছে না, এখানে কোনো দন্তসই নাই। এইবার বলো উচ্চারণে 5 নাম্বার কি পারবা আমাকে বলো। এখন আমি যেভাবে পড়াইছি এইভাবে তুমি, আমি বারবার বলি উচ্চারণ আসবে, শব্দের উচ্চারণ লিখে দিবে, ওইটা হচ্ছে বেস্ট তোমার জন্য, সবচেয়ে ভালো হচ্ছে ওইটা। উচ্চারণ আসবে তুমি উচ্চারণটা লিখে দিবে, শব্দ আসবে শব্দের উচ্চারণ লিখে দিবে। ওই বফলার 5টা উচ্চারণ নিয়ম, মফলার 5টা উচ্চারণ নিয়ম, এটা আমি ক্লাসে শেষ করাই দিছি, আলাদা আলাদা নিয়ম পড়াই নাই, একটা নিয়মের ভিতরে 3-4টা করে নিয়ে আসছি। তো ওইটা আনসার না করে এটা আনসার করাটা ভালো, আমি ওইটাও কমপ্লিট করে দিয়েছি, এটাও কমপ্লিট করে দিয়েছি, বাকিটা তোমার উপর। আর যারা আগের ক্লাস করে নাই তাদের এই ক্লাস বুঝতে প্রবলেম হবে, আগের ক্লাস না করে এই ক্লাস বুঝে যাবে না। তাহলে ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।